হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা দেখাতে যাচ্ছি আপনাকে কোনো বোর্ড থেকে কেউ কিক রিমুভ মারতে পারবে না। যে অ্যাপ্লিকেশনটা নিয়ে অনেক দিন ধরে দেখতেছি অনেকেই মাথা ব্যথা শুরু হয়েছে। দেন হচ্ছে অনেকেই বলতেছে সেই অ্যাপ্লিকেশান বা এটা ইমোর বহির্গত একটা সফটওয়্যার। দেন হচ্ছে আজকে সেই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করবো, এমনকি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো। ওই অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিব, ঠিক আছে? কারণ আপনারা জানেন আমাদের চ্যানেলটি দীর্ঘদিন ধরে আপনাদের সাথে সত্য ভিডিও আপলোড করে আসছে। দেন হচ্ছে অবশ্যই সত্যটা জানতে পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। তো আমি যদি আমার এখানে একটা ইমো রয়েছে, যে ইমোটা হচ্ছে একটা সাদা ইমো। দেন হচ্ছে আমার এখানে দেখতে পাচ্ছেন, দেন এই আপডেটটা কিন্তু সাধারণত সাদা ইমোতেই এসেছে। কিন্তু এই অ্যাপ্লিকেশনটাকে ইউজ করে অনেকে কি করেছে, অন্য একটা সফটওয়্যারে মডিফাই করেছে। মডিফাই করার পরে তারা ওটার নাম দিয়েছে যে কেউ কি রিমুভ মারতে পারবেন এরকম একটা সফটওয়্যার, বা ভাইরাস আইডি বলতেও পারেন। দেন হচ্ছে এরকম একটা কিছু বলা হয়েছে। হচ্ছে আসলে সত্যি কথা বলতে সেটা কিন্তু ইমোর ভিতরগতই একটা সেটিংকে কেন্দ্র করে ইমোটাকে ভাগ করা হয়েছে, ঠিক আছে? আমি যদি এই ইমোটাতে প্রবেশ করার পরে আপনাদেরকে যে সেটিংগুলো অন করতে হইতো আমাদেরকে কিক রিমুভ না মারতে পারে। যেন হচ্ছে আমি যদি এখানে প্লাস অপশনে যদি টাচ করে দিই, প্লাস অপশনে টাচ করার পরে আমি চলে যাবো হচ্ছে মোড়ে যাওয়ার পরে আমার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আমি চলে যাব হচ্ছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, যেটা হচ্ছে আমাদের 23 সালের মধ্যে নতুন একটি সিস্টেম তারা আপডেট করেছে। দেন হচ্ছে আমি যদি এটার ভিতরে প্রবেশ করার পর আমাদের এখানে আরেকটা অপশন আমরা পেয়ে যাব, নতুন প্রোফাইল প্রাইভেসি। প্রোফাইল প্রাইভেসিতে যদি আমরা একটা ক্লিক করে দিই, প্রোফাইল প্রাইভেসিতে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর আমরা এখানে দেখতে পারবো যে এখানে লেখা আছে যে লক প্রোফাইল। তাহলে আমরা যদি আমাদের প্রোফাইলটা লক করে রাখতাম দেন হচ্ছে তাহলে আমাদের প্রোফাইলটা লক হয়ে যেত। তাতে আমাদেরকে কেউ কিক মারার জন্য আমাদের প্রোফাইলে যখন টাচ করতো ওই সময়টাতে আমাদের এখানে কিক রিমুভ যে অপশনগুলো রয়েছে ওই অপশনগুলো কিন্তু আমাদের এখানে চালু হতো না, ডাইরেক্টলি এরকম সাদা বেসে থাকতো, ঠিক আছে? তো এই আপডেটটা ইমো কোম্পানি আমাদেরকে দিয়েছিল, কিন্তু এটা তারা জানতো না যে এইটা লক করার কারণে কেউ তাদেরকে ভয়েস রুম থেকে কিক মারতে পারবে না। দেন হচ্ছে এটা পরবর্তীতে তারা যখন দেখলো, দেন হচ্ছে এটাতে যখন চালু করে রাখছে ভয়েস রুমে গিয়ে অনেকে বাজে নয়েজ করছে কিন্তু তাকে কিক মারতে পারতেছে না, তখন আইএমও অ্যাসিস্ট্যান্ট যারা রয়েছেন দেন হচ্ছে তারা ফিডব্যাক দেওয়ার পরে এই অপশনটা এখন বর্তমান অফ করে দিয়েছে। দেন হচ্ছে আপনারা চাইলেও এখন কোনো গ্রুপে গিয়ে মাতবরি করতে পারবেন না, আপনাকে কিক মারতে পারবে, ঠিক আছে? তো এখন এটাকে কেন্দ্র করে যারা হচ্ছে এখনও পর্যন্ত আপনাদের কাছ থেকে অ্যাপ্লিকেশানের কথা বলে টাকা নিচ্ছে, দেন হচ্ছে আপনারা তাদেরকে চিনে রাখেন, এমনকি তাদের কাছ থেকে দূরে থাকেন। কারণ এখন বর্তমান পরিস্থিতিতে এই সফটওয়্যারটা একদম কাজ করে না। আপনারা যদি লাইভ প্রুফ দেখতে চান তাহলে আপনারা হচ্ছে ইমোটা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর আপনারা এখানে লিখবেন হচ্ছে ইমো, হ্যাঁ, ইমো লিখে চার্জ দেবেন। চার্জ দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আমার এখানে ওপেন লেখা আছে, এখানে আপডেট লেখা আসবে। আপনি আপডেটে চাপ করে আপডেট করে নেবেন। আপডেট করে নেওয়ার পর আপনাদের সামনে এই অপশনটা কিন্তু ডাইরেক্টলি হচ্ছে শো করে ফেলবে। দেন হচ্ছে যে লক প্রোফাইলের যে অপশনটা এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? দেন হচ্ছে আপনারা হচ্ছে অন করে দিবেন, ঠিক আছে? এটা অন করে দিবেন, আর হচ্ছে এটা অন করে দিবেন। এটা অন করে দেবে আপনি একটা ভয়েস রুমে গিয়ে দেখবেন আপনাকে কেউ কিক বা রিমুভ মারতে পারে কিনা। এই নিয়ে অসংখ্য ভিডিও আপনারা ইউটিউবে পেয়েছেন, তারা হচ্ছে দেখাইছে আপনারা কাউকেই কিক মারতে পারবে না। কিন্তু আপনি আগে নিজে ট্রায়াল করেন ভাই, আগে নিজে দেখেন আসলে কিক মারা যায় কিনা, পরে অন্যটা শুনবেন, ঠিক আছে? কারণ আপনাদের যদি এই সফটওয়্যারটা যদি আপনারা নাও পান প্লে স্টোরে আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি আপনাদেরকে দিয়ে দেবো, না ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। ডিসক্রিপশন বক্স থেকে আপনারা এই অ্যাপটা ডাউনলোড করবেন, ঠিক আছে? তো আপনারা অবশ্যই সত্যতা যাচাই করুন। যাচাই করার পরে একটা বিষয় নিয়ে মাথা ঘামান। এটা একসময় হতো, এটা 2 থেকে 3টা দিন চলছে, পরে এটা অফ করে দেওয়া হয়েছে। তাই আমি বলবো সকলে এই বিষয়টা থেকে দূরে থাকুন। এই সফটওয়্যারটা কিনা বা ক্রয় মূল্য থেকে দূরে থাকুন। একটা ইমোর সেটিংকে কেন্দ্র করেই কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলো তৈরি হয়। এটা ইমোর বহির্গত কোনো কিছুই না। তারা হয়তো এটা মডিফাই করে অন্য একটা সফটওয়্যারে আপডেট করে দেন হচ্ছে তারা একটা বলে যে এটা হচ্ছে মানে একটা ভাইরাস সফটওয়্যার বা এরকম। ভাইরাস সফটওয়্যার বলতে কিছু নেই, ইমো হচ্ছে একমাত্র সফটওয়্যার, ঠিক আছে? আর হচ্ছে ইমো আলফার যে বিষয়টি, ইমো আলফা নিয়ে আমরা আরেকটা ভিডিও করবো। ইমো আলফা আমাদের কাছে চলে আসছে, ঠিক আছে? তো সকলে এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।